আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি মিনি আইপিএস কীভাবে বানাতে হয়। ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো আইপিএস ভিডিও আপলোড করা রয়েছে। তো সেই আইপিএসগুলো 12 ভোল্ট ডিসি থেকে অথবা 24 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট এসিতে রূপান্তরিত করে থাকে। তো আজকের আইপিএসটি আমাদের 12 ভোল্ট ডিসি থেকে 12 ভোল্ট ডিসি আউটপুট করে থাকবে। তো এই আইপিএসটি বানাতে আমাদের কী কম্পোনেন্ট লাগবে এবং কি আইপিএসটি বানানোর জন্য আমাদের কত টাকা খরচ হবে, এরকম সকল কিছু নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করে দেই। তো সর্বপ্রথমে ভিউয়ার্স, আমার হাতে যে তিনটি সুইচ আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটি সুইচ হচ্ছে এটি হচ্ছে এসি ইনপুট অন অফ করার জন্য, আর বাকি যে দুটি সুইচ আপনারা দেখতে পাচ্ছেন সেই দুটি হচ্ছে আমাদের ডিসি আউটপুট অন অফ করার জন্য। তাহলে চলুন এই সুইচগুলো আমরা লাগিয়ে নিই। তো ভিউয়ার্স, আমাদের সুইচগুলো লাগানো শেষ। এখন আমার হাতে যে ইন্ডিকেটর লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই আইপিএসের ইন্ডিকেটর সিগন্যাল হিসাবে এই লাইটগুলো কাজ করে থাকবে। আর এই লাইটগুলো যেন না কেটে যায় তার জন্য আমরা 1K এই রেজিস্টারগুলো ব্যবহার করে থাকব। তো চলুন আমরা এই আইপিএসের পিছনের অংশে কিছু দেখে আসি। তো এই পিছনের অংশে দেখেন একটি এসি ইনপুট করার জন্য একটি জ্যাকের সকেট রয়েছে। তো এই সকেটটি আমাদের এখানে লাগাতে হবে। আর তাছাড়া যে উপরে তিনটি হোল আপনারা দেখতে পাচ্ছেন, একটিতে হবে ফিউজ আর দুটিতে হবে আমাদের আউটপুটের সকেট। তো এই আউটপুটের সকেটগুলো আসলে বলা হয় যে মনু সকেট, মনু জ্যাক। তো মনু জ্যাক দিয়ে আমরা আউট করে নেব, আর মনু সকেট আমরা এই আইপিএসের ক্যাবিনেটের সাথে লাগাবো। তাহলে চলুন আমরা এই আইপিএসের ক্যাবিনেটের সাথে এই মনু সকেটগুলো লাগিয়ে নিই। তো ভিউয়ার্স, আমাদের আইপিএসের পিছনে সকেটগুলো লাগানো শেষ। এসি কট এমনকি মনু যে সকেটটা রয়েছিল, তো এই সকেটগুলো লাগানো শেষ। এখন আমরা এই আইপিএসটিতে একটি ব্যাটারি বসাবো। তো ব্যাটারিটি হচ্ছে রোবট ব্র্যান্ডের একটি ব্যাটারি। এই ব্যাটারি বাজারে মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে কিনতে পারবেন। এটি ভালো ব্র্যান্ডের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটি চাইলে আপনারা আপনাদের আইপিএসে ব্যবহার করতে পারেন। তো ব্যাটারি রিডিংটা আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরে ভিউয়ার্স, আমার হাতে যে ট্রান্সফরমারটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি রিডিং হচ্ছে 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার, মানে হচ্ছে এটি 3 এম্পিয়ার। তো 3 এম্পিয়ার এই একটি ট্রান্সফরমার দিয়ে আমরা 7 এম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ করাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের যদি ব্যাটারিটা দ্রুত চার্জ করাতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা 6 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করতে পারবো। আর এই ট্রান্সফরমারটি আমাদের আইপিএসের ব্যাটারি চার্জ করার প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। তারপরে রয়েছে আমাদের আইপিএসের একটি সার্কিট। এই সার্কিটটি আমরা ব্যাটারি চার্জিং এমনকি ডিসি আউটপুট অটো কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করে থাকি। তো এটির কানেকশনের পিনগুলো আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন, এখানে এই পিনটিতে রয়েছে আউটপুট, আর এই পিনটি হচ্ছে ব্যাটারি ইনপুট, আর বাকি যে অপশনটি রয়েছে সেটিতে ট্রান্সফরমার 3টি তার এসে লেগে যাবে। আর এখানে দেখেন চার্জ ফুল এলইডি। তো এই এলইডিটি চার্জ ফুল ইন্ডিকেট করবে, আর এটা হচ্ছে পাওয়ার এলইডি। এই সার্কিটে যদি পাওয়ার ঢুকে তারপর ওই এলইডিটি ইন্ডিকেট করে থাকবে। আর এই আইপিএসটিতে আমরা সমস্ত ম্যাটেরিয়ালস এমনি সাজিয়ে বসাবো, আর বসিয়ে আমরা সমস্ত কানেকশন করে এই আইপিএসটি তৈরি করব। তাহলে চলুন আমরা এই আইপিএসের ব্যাটারি এমনকি ট্রান্সফরমারগুলো ড্রিল করে নাট দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দিই। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের ট্রান্সফরমার এমনকি ব্যাটারি দুটি খুব ভালো করে টাইট করে লাগাই দিয়েছি। তো এই জিনিসটা আপনারা খুব ভালো করে লাগাবেন, না হয় আইপিএসটি যখন আমরা এদিক থেকে ওই দিক নিয়ে যাব তখন এটি জায়গা থেকে সরে যেতে পারে। সেই জন্য আপনারা খুব ভালো করে লাগাবেন। আর এখন আমরা আইপিএসের সমস্ত কানেকশনগুলো করে আপনাদেরকে দেখাবো এই আইপিএসের কানেকশনগুলো কিভাবে করতে হবে।
তার আগে আপনাদেরকে ট্রান্সফরমারের টার্মিনালগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেই। তো আমার হাতে যে দুটি হলুদ এবং কি লাল দুটি তার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট। তো আমরা এখানে আইপিএসের যে মেইন ইনপুটটা করে থাকবো সেটি আমরা এই দুটি তারের সাথে ইনপুট করে থাকবো। তো সেটি আমরা সিরিজ কানেকশনে সুইচ এবং কি ফিউজের সাথে লাগাবো। তো ভিউয়ার্স, আমরা এই তারটি একটু জয়েন করে বড় করে নিলাম, কারণ আমরা সহজে যেন সুইচের সাথে এই তারটি লাগাতে পারি। তারপরে দেখেন ভিউয়ার্স, আমরা যে দুটি তার এখন লাগাচ্ছি, এই দুটি তার হচ্ছে আমাদের ট্রান্সফরমারের যে ইনপুটের দুটি তার রয়েছিল হলুদ এবং কি লাল, ওই দুটি তার নিয়ে এসে এই সুইচের নিচের দুটি প্রান্তে লাগাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা উপরের সুইচের উপরের দুটি প্রান্ত দিয়ে মেইন ইনপুট করে থাকবো নিউট্রাল এবং কি ফেজ, সেটি আমাদের নিচের প্রান্ত দিয়ে আউটপুট হয়ে ট্রান্সফরমারে ঢুকে যাবে। তারপরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে তারটি এখন আমরা লাগাচ্ছি, এই তারটি নিয়ে আমরা সরাসরি ফিউজের সাথে কানেকশন করে দেব। তারপরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একটি তার সোল্ডারিং করছি। তো এই তারটি আমরা ডাইরেক্ট সরাসরি সকেট থেকে নিয়ে আমাদের যে মেইন সুইচটি রয়েছে সেই সুইচের আরও একটি প্রান্তে যে আমাদের ইনপুট করতে হবে সেখানে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে কানেকশন করছি। তারপরে না বুঝলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো তারপরে আমরা দেখেন ফিউজের যে অপর আরও একটি প্রান্ত রয়েছিল সেখান থেকে একটি তার আমরা জয়েন করে সোল্ডারিং করে আমরা দেখেন নিচে যে সকেটটি রয়েছিল সকেটের আরও একটি প্রান্তে লাগাই দিচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের এই আইপিএসটিতে এসি পাওয়ার ইনপুট করার জন্য যে কানেকশনগুলো করা দরকার ছিল সবগুলো কানেকশন করা শেষ। আর তারপরে আপনাদেরকে এরকম একটি এসি কর্ড কিনে নিতে হবে এই আইপিএসটি চার্জ করার জন্য। তাহলে চলুন আমরা এই আইপিএসের এসি কানেকশনগুলো কীভাবে করেছি সেটি আবার একটু দেখে নিই। তো নিচে দেখেন সকেট থেকে একটি তার শর্ট তার ফিউজের সাথে লেগেছে, ফিউজ থেকে একটি তার সরাসরি এসে দেখেন আমাদের যে মেইন সুইচটি রয়েছে সুইচের একটি প্রান্তে লেগেছে। তো আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন উপরে যে একটি প্রান্ত রয়েছে সেখানে লেগেছে, আরেকটি প্রান্ত থেকে একটি তার সরাসরি গিয়ে দেখেন আমাদের নিচে ডাইরেক্ট সকেটের সাথে লেগেছে। তো নিচের যে দুটি প্রান্ত থেকে আউট হয়েছে আমাদের সুইচের এই দুটি তার এসে সরাসরি দেখেন ট্রান্সফরমারের লাল এমনকি হলুদ দুটি তারের সাথে আমরা লাগাই দিয়েছি। তারপরের অংশে চলুন আমরা দেখে আসি ট্রান্সফরমারের সাথে সার্কিটটা কিভাবে লাগাবো। তো দেখেন সার্কিটে সব কিছু লেখা রয়েছে, এসি 12 ভোল্ট, এসি 12 ভোল্ট, তারপরে রয়েছে সিওএম মানে কমন। তারপরে দেখেন আমরা যে টার্মিনালটি এখন লাগাচ্ছি এটি হচ্ছে ট্রান্সফরমারের 12 ভোল্টের একটি টার্মিনাল। তো এরকমভাবে চলুন আমরা তিনটি তারই সোল্ডারিং করে আপনাদের সামনে নিয়ে আসি। তো ভিউয়ার্স, আমাদের সবগুলো তার সোল্ডারিং করা শেষ। এখন আপনাদেরকে আবারও একটু কানেকশনগুলো দেখাই। তো ব্রাউন কালার যে দুটি তার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটি 12 ভোল্ট, তার সাথে একটি রয়েছে 12 ভোল্ট, তারপরে রয়েছে একটি কমন। তো ব্লু কালারের তারটি হচ্ছে কমন আর ব্রাউন কালারের দুটি হচ্ছে 12-12। তাছাড়া এক এক ট্রান্সফরমারের তারের কালার এক এক রকম হতে পারে, তো সেই জিনিসগুলো আপনারা মিটার দিয়ে ভালো করে মেপে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের সবগুলো কানেকশন করা শেষ। এখন আমরা ব্যাটারির পজিটিভ এমনকি নেগেটিভ এই দুইটি তার এই সার্কিটের সাথে লাগাবো। এই তারগুলো আপনারা কিভাবে লাগাবেন সেটি অবশ্যই সার্কিটের সাথে লেখা রয়েছে, সেটি দেখে আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমাদের ব্যাটারির পজিটিভ এমনকি নেগেটিভ দুটি তার সার্কিটের সাথে সোল্ডারিং করা শেষ। এখন আমরা ব্যাটারির নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবো, পজিটিভের সাথে পজিটিভ লাগাবো। তো ভিউয়ার্স, আমরা যে তারটি এখন সার্কিটের সাথে লাগাচ্ছি এটি হচ্ছে আমাদের আইপিএস এর মেইন আউটপুট। তো এইখান থেকে আমরা 12 ভোল্ট আউটপুট পেয়ে থাকবো। তো এটি লাগাচ্ছে একটি নেগেটিভ আর পজিটিভ, এটি সার্কিটের সাথে লেখা রয়েছে। তো আপনারা এইরকমভাবে দেখে লেখা দেখে আপনারা সবগুলো কানেকশন করতে পারবেন। তারপরে দেখেন চিকন আকারের তিনটি তার লাগানো রয়েছে সার্কিটের সাথে। তো এখান থেকে দেখেন ব্লু কালার যে তারটি রয়েছে এটি হচ্ছে কমন নেগেটিভ, আর যে
ব্রাউন কালার এমনকি হোয়াইট কালারের দুটি তার দেখতে পাচ্ছেন চিকন, এই দুটি হচ্ছে আমাদের পাওয়ার এমনকি চার্জিং ফুল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কমন একটা নিয়েছি কেন? এই দুটি এলইডির কমন একটাই, তো সেই জন্যই আমি একটি ব্লু কালারের তার এখান থেকে আউট করে নিয়েছি। তো এরকম করে আমি লাইটের সাথে কানেকশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই লাইটের সাথে এই তারগুলো কানেকশন করেছি। তারপরে দেখেন ভিউয়ার্স, আমাদের আইপিএস এ সার্কিট এমনকি ট্রান্সফরমার ব্যাটারি সবগুলো কানেকশন করা এমনকি লাগানো শেষ। এখন আমরা শুধু আউটপুট এমনকি সামনের এলইডি লাইটগুলো লাগানো বাকি রয়েছে। তাহলে চলুন আমরা কালার মিলিয়ে এলইডি লাইটগুলো লাগিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে এসেছি। তারপরে দেখেন ভিউয়ার্স, আমাদের এলইডি লাইটগুলো লাগানো শেষ। এখন আমি যে হলুদ কালার এমনকি লাল কালার দুটি লাইট আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এটির সাথে এটির যে দুটি নেগেটিভ ছিল ওই দুটি নেগেটিভ আমি একসাথে শর্ট করে দিয়েছি। ওই নেগেটিভের সাথে আমি দেখেন ব্লু কালারের যে একটি তার কমন করে নিয়ে এসেছিলাম সার্কিট থেকে, সেই তারটি এখানে সোল্ডারিং করে লাগাই দিয়েছি। তারপরে দেখেন আমাদের বাকি যে দুটি তার রয়েছে হোয়াইট কালার এমনকি ব্রাউন কালার, এই দুটি তার হচ্ছে একটি হচ্ছে পাওয়ার, একটি হচ্ছে ব্যাটারি ফুল চার্জ। তো ব্যাটারির যে ফুল চার্জ সেটি রয়েছে ব্রাউন কালারের যে তারটি, আর হোয়াইট কালার যেটি রয়েছে এটি রয়েছে আমাদের এই আইপিএসের মেইন পাওয়ার। তো দেখেন মেইন পাওয়ারটা আমরা একটি লাল কালার একটি এলইডি লাইটের সাথে কানেকশন করে দিয়েছি পজিটিভের, আর যে ব্রাউন কালারের একটি তার রয়েছিল এটি আমরা নিচে যে হলুদ কালার লাল কালার এলইডি লাইটের নিচে যে হলুদ কালার তার লাইটটি রয়েছে, তো সেটির পজিটিভের সাথে আমরা এই ব্রাউন কালারের তারটি সোল্ডারিং করে লাগাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের সার্কিটের যে দুটি এলইডি কানেকশন ছিল সেই দুটি কানেকশন করা শেষ। এখন পরবর্তী রয়েছে আমাদের দুটি আউটপুটের তার। এই আউটপুটের তারগুলো আমরা কোথায় লাগাবো? তো সেটি হচ্ছে আমাদের যে দেখেন দুটি সুইচ রয়েছে বাকি, আরও সামনের দুটি সুইচ রয়েছে লাইটের জন্য একটি, ফ্যানের জন্য একটি। তো এই দুটি লাইটের জন্য আর ফ্যানের জন্য যে দুটি সুইচ রয়েছে, এই দুটি সুইচের যে মাঝখানে যে টার্মিনাল দুটি রয়েছে, যে মাঝখানে টার্মিনালের সাথে দুটি প্যারালাল কানেকশন হয়ে যাবে, মানে একটির সাথে কানেকশন করে এটির থেকে আবার শর্ট করে নিয়ে আরেকটি সুইচের মাঝখানে টার্মিনালের সাথে লাগাই দিবেন। তারপরে আমরা এটির পরবর্তী কানেকশনটি দেখব। তো ভিউয়ার্স, আমাদের সুইচের সাথে কানেকশন করা শেষ। তো তারপরেও আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি আবারও একটি দেখানোর চেষ্টা করি। দেখেন সার্কিট থেকে একটি ব্রাউন কালার তার এদিক থেকে পজিটিভ সাইড থেকে এই ব্রাউন কালার তারটি এদিক দিয়ে গিয়ে তারপর সুইচের মাঝখানের টার্মিনালের সাথে শর্ট হয়ে গিয়েছে। তো এটি প্যারালাল কানেকশন হয়ে আমাদের দুটি সুইচেই পাওয়ারটা ইনপুট করেছি, আর আউটপুট করে নেব আমরা সুইচের উপরের এই প্রান্ত থেকে। আর নেগেটিভ যে তারটি আমাদের সার্কিট থেকে আউট হয়েছে এই তারটি আমরা কোথায় লাগাবো? তো এটি লাগাবো হলো আমাদের যে আইপিএসের দুটি মনু সকেট রয়েছে, দুটি মনু সকেটের যে কোনো একটা প্রান্তে আপনারা যদি যেটাকে কমন করে রাখবেন, মানে এটা ধরে নেবেন নেগেটিভ, তো সেই প্রান্তে আপনারা দুটি প্রান্তে একইভাবে লাগাই দিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের নেগেটিভ কানেকশন করা শেষ। এখন আমরা এই আউটপুটের যে সিগন্যালটি পাওয়ার জন্য আমরা যে দুটি লাইট লাগিয়েছি, দুটি লাইটের সাথে আমরা কীভাবে কানেকশন করি সেটা দেখাবো। তো এটি হচ্ছে একটি 1K রেজিস্টর। এই রেজিস্টরটি লাগাবো হলো আমাদের এলইডি লাইটগুলো যেন না কেটে যায়, কারণ আমাদের এলইডি লাইটগুলো হচ্ছে 3 ভোল্টের, আর আমরা এখানে ইনপুট করব 12 ভোল্ট। তো 12 ভোল্ট যদি আমরা ইনপুট করি তাহলে 3 ভোল্টের একটি লাইট কেটে যেতে পারে স্বাভাবিক, সেই ক্ষেত্রে আমরা 1K একটি রেজিস্টর ব্যবহার করব। তো আমরা উপরে যে দুটি এলইডি লাইট লাগিয়েছিলাম একই নিয়মেই আমরা নিচের দুটি লাইটের নেগেটিভ শর্ট করেছি। এখান থেকে একটি নেগেটিভ তার জয়েন করে নিয়ে গিয়ে আমরা সরাসরি মনু সকেটে যে একটি নেগেটিভ তার আউট করে নিয়েছিলাম, তো সেখানে সরাসরি লাগাই দিব। আর পজিটিভের যে দুটি তার রয়েছে সেই দুইটা আমরা মনু সকেটের পজিটিভ লাগাতে পারবো, অথবা আমরা সুইচের প্রান্ত থেকে যেখান থেকে আউট করে নিয়েছি সেখানেও লাগাতে পারবো। তো আউটপুটের একটি প্রান্ত লাগালেই হলো, তো আপনাদের যেখান থেকে সুবিধা হবে সেখানে লাগাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স, আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আমি মনু সকেট দিয়ে তো নেগেটিভটা আউট করেছিলাম, এখন আমি পজিটিভ কোথা থেকে আউট করেছি এই আইপিএসের? তো দেখেন আমি যে সোল্ডারিংটা এখন করতেছি সুইচের উপরে যে টার্মিনালটি রয়েছিল, তো সেখান থেকে আমি একটি ব্রাউন কালারের তার জয়েন করে দেখেন আমি
এই মনো সকেটের যে আউটপুটের যে টার্মিনালগুলো রয়েছে তো সেখানে আমি একটা প্রান্তে লাগাই দিব। তো আউটপুটের জন্য যে আমরা দুটি তার ব্যবহার করেছি এই দুটি তার শর্ট করা যাবে না, আমরা দুটি তার দুটি সকেটের সাথে আলাদা আলাদাভাবে কানেকশন করে দেব। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের আইপিএসটি সম্পূর্ণ কানেকশন করা শেষ। যা যা কানেকশন করার প্রয়োজন ছিল যেমন মনো সকেট, ফিউজ, এমনকি সকেট সমস্ত কিছু আমাদের কানেকশন করা শেষ। এখন আপনাদেরকে এই মনো সকেটগুলো কীভাবে কানেকশন করেছিলাম এই জিনিসগুলো আমি আপনাদেরকে আবারও একটু দেখাবো। তো দেখেন নেগেটিভ যে তারটি রয়েছিল সেটি আমরা ব্লু কালার একটি তার ব্যবহার করেছি। এদিক দিয়ে ঘুরে দেখেন আমাদের সার্কিটের যে নেগেটিভ, তো এখানে দেখেন আমরা নেগেটিভ লাগিয়েছি। আর পজিটিভ যে তারটি ছিল এটি দেখেন মনো সকেট হয়ে দুইটি তার দেখেন সরাসরি আমাদের সুইচের উপরের প্রান্তের সাথে লেগে গেছে। তারপরে দেখেন আমাদের সার্কিটের সাথে যে ব্যাটারি দুটি তার কানেক্ট হয়েছে, ব্যাটারি পজিটিভ এমনকি নেগেটিভ দুটি তারের কালার হচ্ছে কালো কালার আর সাদা কালার। এই দুটি তার দেখেন এই দিক থেকে গিয়ে আমাদের ব্যাটারি নেগেটিভের সাথে কালো কালার লেগে গেছে, আর পজিটিভের সাথে সাদা কালারটা আমি এখনও লাগাইনি, তবে এটি চেক করে তারপর লাগাবো। তো তাহলে চলুন ভিউয়ার্স আমাদের আইপিএসটি এখন একটু চালিয়ে দেখি আমাদের আইপিএসটি সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। তার আগে আমাদের ব্যাটারি পজিটিভটি লাগিয়ে দিয়েছি। তো এখন দেখেন আমাদের আইপিএসের সামনে যে মেইন সুইচ এমনকি ফ্যানের সুইচ এমনকি লাইটের সুইচটি রয়েছে, তো সেটি একটা করে চালু করব। দেখেন আমি সর্বপ্রথম ফ্যানের সুইচটি অন করেছি, তো আমাদের ফ্যানের যে ইন্ডিকেটরটি রয়েছে সেটি জ্বলে গেছে। তারপরে আবারও একটু চেক করে আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে লেখা রয়েছে ফ্যান, সুইচের উপরে লেখা রয়েছে ফ্যান, তো এটির সাথে এটির একদম কানেকশন রয়েছে। আর তারপরে দেখেন আমরা লাইটের যে সুইচটি রয়েছে সেটি দেওয়ার সাথে সাথে আমাদের লাইটের যে ইন্ডিকেটরটি রয়েছে সেটি জ্বলে গেছে। তো এরকমভাবে আপনারা একটি আইপিএস খুব সহজে বানাতে পারবেন। তাছাড়া আমাদের আইপিএসটি সম্পূর্ণ অটোমেটিক কাজ করে থাকে। এই আইপিএসটি যখন আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিক লাইনগুলো ব্যবহার করে থাকি সেখানে যদি এটা কানেক্ট করা থাকে তাহলে আমাদের ইলেকট্রিক লাইন থাকা অবস্থাতে এই আইপিএসটিতে কোনো আউটপুট আসবে না। যখনই আমাদের বাসা বাড়ির বিদ্যুৎ লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা চলে যাবে তখন এই আইপিএসটি অটোমেটিকলি অন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আইপিএসটি সম্পূর্ণ অটোমেটিক কাজ করে থাকে। তাহলে চলুন আমরা এই আইপিএসটি একটু চেক করে দেখি। তো প্রথমে আমি আইপিএসটির মেইন পাওয়ারটি অন করে দিলাম। তারপর দেখেন আমাদের যে মেইন পাওয়ারটি রয়েছে এই পাওয়ারটি অন হয়ে গেছে। এখন আমাদের এই আইপিএসটি এখন চার্জিং অবস্থাতে আছে। তো চার্জিং অবস্থাতে থাকলে আমাদের এই চার্জিং এই লেখার যে লাইটটি রয়েছে এই লাইটটি জ্বলবে না। তার কারণ হচ্ছে এই লাইটটি যখন আমাদের আইপিএসটি যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি তখন এই লাইটটি জ্বলে যাবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন ব্যাটারির যে টার্মিনালটা রয়েছে এটি একটু খোলার পরে দেখেন লাইটটা একটু আপ ডাউন করতেছে। তো যাই হোক ভিউয়ার্স, এই আইপিএসগুলো আসলে অনেক ভালো কাজ করে থাকে। আপনারা চাইলে বাসা বাড়িতে নিজে বসে এইরকম আইপিএস তৈরি করতে পারবেন। যদি আপনারা এই আইপিএসগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন, সমস্যা নেই। এই আইপিএসগুলোর রেট 2500 টাকা করে পার পিস। আপনারা বাজার থেকে বড় বড় আইপিএসগুলো যখন কিনতে যান তখন দেখা গেছে অনেক বাজেটের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনাদের এই আইপিএসগুলো নিলে অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো ভিডিও আমাদের এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।